ब्रह्मविदाप्नोति परं तदेशाभ्युक्ता सत्यं ज्ञानमनन्तं ब्रह्म यो वेद निहितं गुहायां परमे व्योमन् सोऽश्नुते सर्वान् कामान् सः। যিনি ব্রহ্মকে জানেন তিনি পরব্রহ্মকেই প্রাপ্ত হন। উক্ত বিষয়ে এই মন্ত্র আস্নাত হয়েছে। সত্যস্বরূপ, জ্ঞান স্বরূপ ও অনন্ত স্বরূপ ব্রহ্মকে হৃদয়ের মাঝখানে যে পরম আকাশ, সেই আকাশের বুদ্ধি গুহাতে অবস্থিত যিনি, তাকে যিনি দর্শন করেন তিনি সর্বজ্ঞ ব্রহ্মরূপে সর্বপ্রকার কাম্য বস্তুর উপভোগ করেন। ব্রহ্ম তিনি কীরকম? তিনি হচ্ছেন সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সত্য স্বরূপ ব্রহ্ম। সত্যই হচ্ছেন ব্রহ্ম, সেই পরম সত্তা। পাতঞ্জলি যোগদর্শনে 2য় অধ্যায় সাধন পাদে 34 নম্বর সূত্রে রয়েছে সত্য প্রতিষ্ঠায়াম ক্রিয়াফল আশ্রয়ত্বম। যিনি সত্যে প্রতিষ্ঠিত, তার যে বাক্যরূপ ক্রিয়া, তার ফলস্বরূপ তিনি যা বলেন সেটি সত্যে পরিণত হয়, সেটি সত্যে রূপান্তরিত হয়। সত্যের এত ক্ষমতা যে সত্যমেব জয়তে। সেই সত্যের প্রতীক সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, তার কথা আজকে আমরা আলোচনা করব। ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে তখন মানুষের মধ্যে অনেক সদ্ভাব, সততা এগুলো বর্তমান ছিল। সেই সময় একবার স্বর্গের রাজা ইন্দ্র, গুরু বশিষ্ঠদেব আর বিশ্বামিত্র মুনির মধ্যে কথোপকথন হচ্ছে। এমন সময় বিশ্বামিত্র মুনি জিজ্ঞাসা করছেন যে এই যুগে, বর্তমান সময়ে সত্যবাদী এমন কে আছে? তখন গুরু বশিষ্ঠদেব বলছেন যে হ্যাঁ, আছেন একজন রাজা, তিনি হচ্ছেন হরিশ্চন্দ্র। বিশ্বামিত্র মুনি তাতে খুব যে সম্মত হলেন তা নয়, তিনি পরীক্ষা করবেন স্থির করলেন যে সত্যি হরিশ্চন্দ্র সত্যবাদী কিনা, তার সত্যের তিনি পরীক্ষা নেবেন। তাই তিনি মর্তলোকে নেমে এলেন। এবং তিনি তপস্যায় রত হলেন। ইতিমধ্যে রাজা হরিশ্চন্দ্র তিনি অযোধ্যার রাজা ছিলেন। তিনি সূর্যবংশীয় রাজা ইক্ষ্বাকু বংশের অযোধ্যার রাজা ছিলেন। তিনি একবার নগর পরিদর্শনে বেরিয়েছেন। নগর পরিদর্শন করতে করতে তিনি যে বন, সেই বনের মধ্যে দিয়ে যাত্রা করছেন। করতে করতে তিনি আওয়াজ শুনতে পেলেন। এই রাজা হরিশ্চন্দ্র তিনি ছিলেন অত্যন্ত বীর, সাহসী, বড় যোদ্ধা। তিনি যারা দুর্বল, অসহায়, তাদের রক্ষার জন্য তিনি বজ্র সম কঠিন। আর যারা সাধু সন্ত মহান ব্যক্তি, তাদের কাছে তিনি কুসুম সমান কোমল।
তিনি বাচ্চাদের কাছে খেলার সাথী, তিনি খুব সুন্দর সুপুরুষ। তার স্ত্রী শৈব্যা, তিনিও অপরূপা সুন্দরী এবং খুব নীতিপরায়ণ, এবং তার স্বামীর প্রতি তার অশেষ আস্থা। তাদের একমাত্র পুত্র, তার নাম রোহিত, সেও খুবই ভালো ছেলে, উত্তম বালক, পিতামাতার মতোই সেও উত্তম গুণযুক্ত রাজপুত্র। রাজা হরিশ্চন্দ্র তিনি নগর পরিদর্শনে বেরিয়েছেন। বনের মধ্যে দিয়ে যেতে যেতে তিনি এক নারী কণ্ঠ শুনতে পান, বলছেন, বাঁচাও বাঁচাও, আমাকে রক্ষা করো রক্ষা করো, এই দস্যুদের হাত থেকে আমাকে রক্ষা করো রক্ষা করো। এরকম দূর থেকে তিনি আওয়াজ শুনতে পাচ্ছেন। সেই আওয়াজ শুনে হরিশ্চন্দ্র একটু চিন্তিত হলেন। তিনি সেই আওয়াজ ধরে সেই দিকে যাচ্ছেন যে তাকে রক্ষা করতে হবে, যিনি সাহায্য চাইছেন, বাঁচতে চাইছেন, তাকে বাঁচাতে হবে, এটাই রাজার ধর্ম। তাই তিনি ওই কণ্ঠস্বর শুনে সেই দিকে অগ্রসর হচ্ছেন। হতে হতে দেখেন যে সেখানে কোনো নারী নেই, উপরন্তু একটা বিশাল পাহাড়ের ওপর একজন ঋষি ধ্যানমগ্ন। আর সেই নারী কণ্ঠটি সেই ঋষিরই শরীরের ভেতর থেকে আগত হচ্ছে। তখন হরিশ্চন্দ্র এদিকে ওদিকে দেখছেন কোথা থেকে আওয়াজটা আসছে। তিনি বারবার পরীক্ষা করে দেখছেন যে না, তারই ওই ঋষির শরীরের ভেতর থেকেই আওয়াজটি আসছে। কিন্তু তিনি তো রাজা, তার প্রজা পালনই হচ্ছে ধর্ম, তাই তিনি ওই নারীকে রক্ষা করবেন, এই তার মনের ভাব। আর এদিকে যে অশুভ শক্তি, তাকে দমন করার জন্য, তাকে তার শরীরের ভেতরে বিশ্বামিত্র সেই ঋষি তার শরীরের ভেতরে তার যে সুষুম্না নারী, তার মধ্যে তাকে আবদ্ধ করে তাকে দমন করার জন্য তিনি তপস্যা করছেন। আর তারই ভেতর থেকে সেই আওয়াজ আসছে, সেই অশুভ শক্তির কণ্ঠস্বর রূপে ওইটি বাইরে বেরিয়ে আসছে। এসব জিনিস তো হরিশ্চন্দ্র তিনি জানেন না। তিনি ভাবছেন যে অসহায় নারীকে তিনি কিভাবে রক্ষা করবেন। আর সেই আওয়াজটি সেই ঋষির শরীরের ভেতর থেকেই আসছে। তখন তিনি কি করবেন ভাবলেন যে ঋষিকে তার ধ্যান ভঙ্গ করতে হবে। সেই ঋষি গভীর ধ্যানমগ্ন, তার শ্বেত শুভ্র চুল, দাড়ি, তার চোখ অর্ধ নিমীলিত, তার হাতের নখ অনেক বড় হয়ে গেছে। তাতে বোঝা যাচ্ছে যে তিনি বহু বছর ধরে ওইভাবে ধ্যানস্থ হয়ে সমাধিস্থ হয়ে আছেন। কিন্তু রাজা হরিশ্চন্দ্র তার কর্তব্য পালনের জন্য তিনি ভাবছেন যে ঋষির ধ্যান ভঙ্গ করবেন। সেই ঋষি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বামিত্র মুনি, যার বড় একটি বিরাট অবদান হচ্ছে গায়ত্রী মন্ত্র অনুভব। এবং সেই গায়ত্রী মন্ত্র তিনি বিশ্ববাসীকে কল্যাণের জন্য উপহার স্বরূপ দিয়ে গেছেন। সেই বিশ্বামিত্র মুনি তিনি ধ্যানমগ্ন, এবং রাজা হরিশ্চন্দ্র তাকে ধ্যান থেকে জাগরিত করলেন। রাজা বিশ্বামিত্র মুনি প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে রাজা হরিশ্চন্দ্রর দিকে তাকিয়েছেন, যেন তাকে ভস্ম করে ফেলবেন, এইরকম একটা অবস্থা। তখন রাজা হরিশ্চন্দ্র অনুভব করছেন যে তিনি একটা খুব ভুল কাজ করে ফেলেছেন।
তিনি একটা বিশাল কিছু অভিশাপ দিয়ে দেবেন। রাজা বিশ্বামিত্র মুনি কিছু একটা বড় অভিশাপ দিয়ে দেবেন যে কার এত বড় সাহস যে তার এই ধ্যান তিনি যে ভগ্ন করে। সেই ঋষির ধ্যান ভগ্ন করা হচ্ছে, ঋষির ধ্যানমগ্ন অবস্থা সেটি এতই পবিত্র যে সূর্যোদয় বা সূর্য অস্ত যেরকম পবিত্র, তার থেকেও আরও পবিত্র। সেই ঋষিদের কখনো ধ্যান ভঙ্গ করতে নেই, অথচ সেই কাজটি রাজা হরিশ্চন্দ্র ভুলবশত করে ফেলেছেন এবং তিনি নিজে তার ভুল বুঝতে পেরে তখন তিনি দৌড়ে গিয়ে বিশ্বামিত্র মুনির চরণ স্পর্শ করে ক্ষমা চাইছেন যে হে ঋষি, আমাকে ক্ষমা করুন। তখন বিশ্বামিত্র মুনির ক্রোধ কিছুটা সম্বরণ হলো। তিনি বলছেন যে তুমি একটা ক্ষমার অযোগ্য অপরাধ করেছ, বলো এর জন্য তুমি কি শাস্তি নিতে চাও। তখন রাজা হরিশ্চন্দ্র বলছেন যে আপনি যা বলবেন ঋষি, আমার কাছে যা আছে আমি সেটাই, আপনি যা বলবেন, আপনি যা আদেশ করবেন আমি সেটি আমার এই ভুলের প্রায়শ্চিত্ত স্বরূপ করব। তখন বিশ্বামিত্র মুনি বলছেন যে তোমার মনে থাকবে তো? বলছে হ্যাঁ প্রভু, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি যা বলবেন আমি তাই করব। এই কথোপকথনের পরে বিশ্বামিত্র মুনি পুনরায় ধ্যানমগ্ন হলেন আর রাজা হরিশ্চন্দ্র তিনি তার রাজসভায় ফিরে গেলেন। রাজা হরিশ্চন্দ্রের রাজ্যভার চলতে লাগলো, রাজকার্য তিনি খুব সুন্দরভাবে করতে লাগলেন। এইভাবে মাসখানেক অতিক্রান্ত হয়ে গেল। একদিন বিশাল রাজসভায়, সেখানে সেনাপতি, মন্ত্রী, রাজসভার অন্যান্য সদস্যরা, পণ্ডিত, গায়ক, খেলোয়াড় ইত্যাদি বিভিন্ন যে স্ট্রিমের লোক সকলেই সেখানে উপস্থিত এবং রাজা হরিশ্চন্দ্র তিনিও খুব ব্যস্ত। তাদেরকে জরুরি আদেশ, তাদের সঙ্গে আলোচনা এবং ডিসিশন নেওয়া, এই সব ব্যাপারে তিনি খুবই গভীরভাবে সেই কার্যে লিপ্ত আছেন। এমন সময় সেই ভরা রাজসভায় বিশ্বামিত্র মুনি গিয়ে উপস্থিত। তিনি গিয়ে বলছেন, রাজা হরিশ্চন্দ্র, আমাকে চিনতে পারছো? এখন রাজা হরিশ্চন্দ্র ক্ষণিকের জন্য একটু চকিত হয়েছেন, কারণ তিনি খুব গভীরভাবে রাজকার্যে রত ছিলেন। তাকিয়ে তিনি চিনতে পারলেন। তারপরে তার আসনেরই কাছে, তারই ইকুয়াল হাইটে আরেকটি আসন স্থাপন করে উপযুক্ত মর্যাদা সহকারে, যেমন ঋষিদের আপ্যায়ন করা হয়, তাদের আদর করে বসানো হয় সম্মান সহকারে, সেইভাবে সেই আসনে বিশ্বামিত্র মুনিকে বসালেন। তার পদসেবা করার পরে এবারে প্রার্থনা জানালেন যে আমি আপনার কী সেবা করতে পারি। তখন বিশ্বামিত্র মুনি মনে করিয়ে দিচ্ছেন যে তুমি যে আমাকে কথা দিয়েছিলে যে আমি যা চাইব তোমার প্রায়শ্চিত্ত স্বরূপ তুমি তাই আমাকে দেবে। বলছে হ্যাঁ হ্যাঁ প্রভু, আমার মনে আছে, আপনি বলুন। তখন বিশ্বামিত্র মুনি বলছেন যে তোমার এই সমস্ত রাজ্য, রাজপ্রাসাদের যত ধন সম্পদ, মূল্যবান দ্রব্যাদি, তার স্ত্রী, শুধু যে তার নিজস্ব দ্রব্য তাই নয়, রাজা হরিশ্চন্দ্রের যে সমস্ত ধন সম্পদ
অন্যান্য মূল্যবান সামগ্রী তার স্ত্রী শৈব্যার এবং তার পুত্র রোহিত সকলের, সমগ্র রাজ্যের প্রজাগণ সব আমার। তখন রাজা হরিশ্চন্দ্র বলছেন, হ্যাঁ প্রভু, সব আপনার। সমস্ত বন, পাহাড়, পর্বত, নদী, নালা, পশু পক্ষী, যত পশু সম্পদ, অন্যান্য যা কিছু সম্পদ সব আমার। তখন রাজা হরিশ্চন্দ্র বলছেন, হ্যাঁ ভগবান, হ্যাঁ সব আপনার। তারপরে বিশ্বামিত্র মুনি এখানেই থামলেন না। তিনি বলছেন যে তোমার যত পুণ্যকর্ম, সারা জীবনে তুমি যত পুণ্যকর্ম করেছো, যত দান ধ্যান, গরিব অসহায়দের রক্ষা করা, যুদ্ধ জয় করা, দুষ্টকে দমন করা, শিষ্টের পালন করা, যা কিছু শুভ চিন্তা, সৎ চিন্তা, সৎকর্ম, যা কিছু শুভ, যা কিছু পুণ্যকর্ম তুমি করেছো, সব আমার। রাজা হরিশ্চন্দ্র ক্ষণিকের জন্য স্তম্ভিত হলেন। এইরকম কখনো কেউ চাইতে পারেন, এটা তার কখনো ধারণার মধ্যে ছিল না। তিনি তার চকিত ভেঙে বললেন, হ্যাঁ প্রভু, সব আপনার। তখন সেইটি তিনি কিভাবে গ্রহণ করবেন? হাতে জল নিয়ে যেমন আমরা আচমন করি, সেই জলের মধ্যে সেই সমস্ত কিছু, রাজ্য, রাজকোষ, রাজার সমস্ত সম্পদ, রাজা, রাজমহিষী, রাজপুত্র এবং সমগ্র রাজ্যের যা কিছু সম্পদ, সমস্ত সম্পদ সেই হাতের গণ্ডূষে, সেই জলে আহ্বান করা হলো। এবং তার সঙ্গে রাজা হরিশ্চন্দ্রের সমগ্র জীবনের যত পুণ্যকর্ম সমস্ত কিছু আহ্বান করে সেই জলটি, সেই গণ্ডূষ ভর্তি জলটি তিনি রাজা বিশ্বামিত্র মুনি তিনি সেইটি এইভাবে গ্রহণ করলেন এবং যা কিছু বাকি ছিল সেটি তিনি তার মাথায় ছিটিয়ে দিলেন। এইভাবে তিনি সমস্ত কিছু গ্রহণ করলেন। তাহলে যে রাজার যে পোশাক, সেইটি কি তিনি পরবেন রাজা হরিশ্চন্দ্র? না, রাজ পোশাক তিনি কিচ্ছু পরতে পারবেন না। সবচেয়ে যেটা খুব সাধারণ যে পোশাক, সেইটি পরে রাজমহিষী শৈব্যা এবং রাজপুত্র রোহিত সকলেই, তিনজনেই খুব সাধারণ যে পোশাক, সেইটি পরে তারা প্রস্থান করবেন। সেই রকম পোশাক পরে সমগ্র রাজ্য, সব কিছু, রাজকোষ, সমস্ত কিছু বিশ্বামিত্র মুনির কাছে সমর্পণ করে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী শৈব্যা এবং পুত্র রোহিত রাজপ্রাসাদ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। যেই দরজা রাজপ্রহরী খুলে দিত, সেই দরজা তিনি নিজে খুলে বেরোচ্ছেন। আর সমগ্র প্রজারা তারা দুপাশে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ হয়ে। তারা সকলে বলছেন যে রাজা, আপনি আমাদের কেন ছেড়ে যাচ্ছেন? আপনাকে ছাড়া আমরা কে? আমরা পিতামাতাকে হারালাম, আপনাদের ছাড়া আমাদের জীবন আধুরা রয়ে গেল। আপনি আমাদের ছেড়ে যাবেন না। সকলে করুণভাবে প্রার্থনা জানাচ্ছেন। কেউ কেউ মাটিতে শুয়ে গড়াগড়ি দিচ্ছেন। তারা দুঃখে কাতর হয়ে তাদের অবিরত অশ্রুধারা গড়িয়ে পড়ছে। এইভাবে রাজা হরিশ্চন্দ্র এগিয়ে যাচ্ছেন। রাজা হরিশ্চন্দ্র কি করবেন তার কিছু করার নেই। তিনি বুঝতে পারছেন প্রজাদের আর্তনাদ,
কিন্তু তিনি কি করবেন, তিনি ওইভাবে এগিয়ে যাচ্ছেন রাজপ্রাসাদ ছেড়ে, রাজ্য ছেড়ে। এমন সময় বিশ্বামিত্র মুনি বলছেন, রাজা হরিশ্চন্দ্র, তুমি আমাকে কিছু দিতে ভুলে গেছো। রাজা হরিশ্চন্দ্র ভাবছেন যে কি ভুলে গেছি, হে ভগবান, আমি তো আপনাকে সব সমর্পণ করে দিয়েছি, রাজ্য, রাজকোষ, রাজ্যের সমস্ত সম্পদ সব কিছু আপনাকে সমর্পণ করে দিয়েছি। আমার কাছে এই বস্ত্র, এই সাধারণ বস্ত্র, জীর্ণ বস্ত্র এটাই আছে, এটা যদি আপনি নিতে চান তা আপনি নিন। তুমি ভুলে গেছো? বিশ্বামিত্র মুনি বলছেন, তুমি ভুলে গেছো যে কোনো দান দেওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণা দিতে হয়। ওই সম পরিমাণে, যেই পরিমাণে দান দিয়েছো সেই সম পরিমাণে দক্ষিণা দিতে হয়। তখন রাজা হরিশ্চন্দ্র রাজকোষের দিকে যাবেন, বলছেন, রাজকোষ তো আমার। বিশ্বামিত্র মুনি বলছেন, হ্যাঁ তা তো ঠিকই। রাজা হরিশ্চন্দ্র বুঝতে পেরেছেন যে হ্যাঁ, তিনি তো সব দিয়ে দিয়েছেন। আর এই দান যিনি গ্রহণ করেন তাকে খুব উচ্চ স্থান দেওয়া হয়, কারণ যিনি দান করেন তার সমস্ত সত্তা, তার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আত্মা সমস্ত কিছু পরিশুদ্ধ করে এই দান। আর সেই পরিশুদ্ধির যিনি নিমিত্ত হন তিনি হচ্ছেন দান গ্রহীতা। তাই তার অত্যন্ত উচ্চ স্থান, তিনি অত্যন্ত শ্রদ্ধেয়। রাজা হরিশ্চন্দ্র বুঝতে পারছেন যে হ্যাঁ ঠিকই, বিশ্বামিত্র মুনি ঠিকই বলেছেন, তার তো দক্ষিণা প্রাপ্য, কিন্তু তার কাছে তো কোনো কিছুই অবশিষ্ট নেই, কিভাবে তিনি দেবেন? তখন তিনি বলছেন, হে প্রভু, আমাকে 1 মাস সময় দিন, 1 মাস আমাকে সময় দিন। এই সময়ে আমি আপনার দক্ষিণা দিয়ে দেব। বিশ্বামিত্র মুনি 1000 স্বর্ণ মুদ্রা দক্ষিণা হিসেবে চাইলেন। রাজা হরিশ্চন্দ্র তাতে রাজি হয়ে 1 মাস সময় নিয়ে তিনি রাজ্য থেকে প্রস্থান করলেন। তিনি যাচ্ছেন অযোধ্যা ছেড়ে। আর এই অযোধ্যার যিনি সূর্য বংশ, ইক্ষ্বাকু বংশের রাজা, এই বংশেই পরবর্তীকালে ভগবান শ্রী রামচন্দ্র, লক্ষ্মণজি, ভরত, শত্রুঘ্ন তারা জন্মগ্রহণ করেন। সেই তার মহান রাজ্য অযোধ্যা ছেড়ে তিনি যাত্রা করেছেন, বনের মধ্যে দিয়ে তিনি চলেছেন। বনে যা কিছু ফলমূল, যা কিছু পান, সেইটি গ্রহণ করেই তাদের জীবন চলছে। তারা পথ চলেছেন বনের মধ্যে দিয়ে। চলতে চলতে তারা উপস্থিত হলেন কাশী নগরীতে, বারাণসী। এই বারাণসী, এটিকে বলা হয় পৃথিবীর বাইরে, কারণ পুরাণে আছে যে শিবের ত্রিশূলের ওপর কাশী অবস্থান করছে। স্বয়ং শিব এই কাশী ক্ষেত্রকে রক্ষা করছেন। আর এই কাশী ক্ষেত্র, এটি হচ্ছে অন্যান্য সব ক্ষেত্রে জীবনকে উৎসব হিসেবে মানা হয়, আর এই কাশী ক্ষেত্রে মৃত্যুকে উৎসব হিসেবে বরণ করা হয়। এখানে মৃত্যুটা খুবই মহান, খুবই গৌরবের, খুবই কল্যাণের। এই কাশী ক্ষেত্র, এটি পৃথিবীর বাইরে বলা হয়, তাই সেখানে রাজা হরিশ্চন্দ্র এসেছেন তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে। এই শিব ক্ষেত্রকে চারিদিকে
চারিদিক থেকে রক্ষা করছেন স্বয়ং শিব। পূর্ব দিকে আছেন কৌশলেশ্বর শিব, পশ্চিম দিকে ত্রিলোচন শিব, উত্তর দিকে মার্কণ্ডেয় শিব এবং দক্ষিণ দিকে শূলটঙ্কেশ্বর শিব। এই কাশীক্ষেত্রের চারদিকে এই চারটি শিব কাশীক্ষেত্রকে রক্ষা করে আসছেন। সেই পবিত্র কাশীক্ষেত্রে এসেছেন রাজা হরিশ্চন্দ্র, আর সেখানে বিশ্বামিত্র মুনি আবির্ভূত হয়েছেন। বলছেন যে 1 মাস হয়ে গেছে আমার দক্ষিণা। অ্যাকচুয়ালি টেকনিক্যালি 30 দিন তখনও সম্পূর্ণ হয়নি, তখন দুপুর 12টা বাজে। এই বেলাটা তখনও সময় আছে 30 দিন পূর্ণ হতে, 1 মাস পূর্ণ হতে। তখন রাজা হরিশ্চন্দ্র বলছেন, আমি তো এতদিন বনে ছিলাম, বনের মধ্যে দিয়ে চলছিলাম, জোগাড় করতে পারিনি, আমাকে এই দিনটি আপনি সময় দিন, এই বেলাটি সময় দিন। এইবার রাজা হরিশ্চন্দ্র খুব ব্যাকুলভাবে তিনি কিভাবে 1000 স্বর্ণমুদ্রা জোগাড় করবেন, তিনি খুব ব্যাকুলভাবে যে হাট যেখানে রয়েছে বাজার, সেইখানে গিয়ে একটি প্ল্যাটফর্মের ওপর উঠে দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন যে আমি একজন খুব কর্মঠ, আমি বড় যোদ্ধা, আমি অনেক কিছু জানি, আমি অনেক কাজ করতে পারি, আমাকে কেউ কাজের সুযোগ দিন, আমাকে কেউ কাজ করতে সুযোগ দিন। কিন্তু কেউ এগিয়ে আসছে না। সবাই ভাবছে যে ছেঁড়া বস্ত্র, এরকম বনের মধ্যে আস্তে আস্তে শরীর মলিন হয়ে গেছে, এই বলছে যে আমি বড় যোদ্ধা, আমি অনেক কিছু জানি, অথচ এইরকম মলিন পরিধান। অনেক চেষ্টা করছেন হরিশ্চন্দ্র, কিন্তু কেউ তাকে কাজ দেওয়ার জন্য এগিয়ে আসছে না। তখন তিনি খুব বিমর্ষ হয়ে পড়েছেন। তিনি তার স্ত্রী শৈব্যার কাছে বলছেন যে আমি বোধহয় পারলাম না, আমি কি করে 1000 স্বর্ণমুদ্রা জোগাড় করব, আমি বোধহয় হেরে গেলাম। যখন বিশ্বামিত্র মুনি আসবেন আমি বলবো যে যাতে তার অভিশাপটা আমার উপরেই পড়ে, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। স্ত্রী শৈব্যা এবং পুত্র রোহিত তারা যেন তার অভিশাপ থেকে, তার প্রকোপ থেকে রক্ষা পান, আমি সেই চেষ্টা করব। তুমি একটি আমার মতো এরকম একজন মানুষকে বিবাহ করেছ, এটি তোমার দুর্ভাগ্য। এই কথা তিনি শৈব্যাকে বলছেন। শৈব্যা তিনি অপরূপা সুন্দরী, তিনি অত্যন্ত কোমল নরম স্বভাবের, মৃদুভাষী, তিনি সচরাচর কঠোর কথা বলেন না। কিন্তু রাজা হরিশ্চন্দ্রের এই দুর্বলতা দেখে তিনি যেন তার কণ্ঠ দৃঢ় হয়ে গেল, তার চিবুক শক্ত হয়ে গেল, মুখমণ্ডলে এক তেজ ফুটে উঠল। তিনি বলছেন, রাজা, আপনি আপনার এই দুর্বলতা, এই কাপুরুষতা পরিত্যাগ করুন। সারা জীবন আপনি সত্যনিষ্ঠ হয়ে কাজ করেছেন, আপনি অনেক কল্যাণ করেছেন, জগতের কল্যাণ, বিশ্বের কল্যাণ করেছেন, অসংখ্য নরনারীর কল্যাণ করেছেন। আপনি বীর সাহসী, আপনার মুখে এটি শোভা পায় না। আপনি সাহস অবলম্বন করুন। আর সেই হচ্ছে কাপুরুষ, যে মিথ্যে কথা, যে সত্য কথাকে ধরে রাখতে পারে না, যে মিথ্যের আশ্রয় নেয়, সেই হচ্ছে কাপুরুষ। আমি চাই রাজা হরিশ্চন্দ্র সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র হিসেবে বিখ্যাত হোক, মিথ্যাবাদী রাজা হরিশ্চন্দ্র হিসেবে নয়।
এই কথা বলতে রাজা হরিশ্চন্দ্রের যার ভ্রম খানিকটা বিদরিত হলো। তিনি এই কথা শৈব্যা বলতে বলতে তিনি আবেগ আপ্লুত হয়ে একটু কান্নায় ভেঙে পড়লেন। তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন, বলতে পারলেন না। তখন রাজা হরিশ্চন্দ্র তার মুখমণ্ডলটি দু হাতে ধরে জিজ্ঞাসা বলছেন যে, বলো বলো, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমাকে সবসময় সত্য পথে চালিত করেছ, তুমি যা বলবে আমি তাই করব। তখন শৈব্যা বলছেন যে, আমাকে তো আপনি বিক্রি করে দিতে পারেন, আমাকে আর রোহিতকে বিক্রি করে দিতে পারেন। আমি কোনো ব্রাহ্মণের ঘরে পরিচারিকার কাজ করতে পারি। তখন নিরুপায় হয়ে রাজা হরিশ্চন্দ্র সেই চেষ্টা করলেন যে তিনি সেই প্ল্যাটফর্মের উপরে উঠে স্ত্রীকে বিক্রি করার কথা ঘোষণা করলেন। এক ব্রাহ্মণ এগিয়ে এলেন। তিনি বললেন যে, আমি ক্রয় করব। শৈব্যার জন্য তিনি 500 স্বর্ণমুদ্রা দিলেন, আর রোহিতাক্ষের জন্য 250 স্বর্ণমুদ্রা দিলেন। এরপরে এই শেষবারের মতো রাজা হরিশ্চন্দ্র শৈব্যা একে অপরকে দেখলেন, যেন তাদের সারা জীবনের একতাকে অনুভব করে সেই ব্রাহ্মণের পেছনে শৈব্যা এবং রোহিতাক্ষ চলে গেলেন, আর রাজা হরিশ্চন্দ্র সেখানেই রইলেন। এরপরে বিশ্বামিত্র মুনি আবার আবির্ভূত হলেন। তাকে তিনি সেই 750 স্বর্ণমুদ্রা প্রদান করলেন রাজা হরিশ্চন্দ্র। এবং বিশ্বামিত্র মুনি বলছেন, আর 250 স্বর্ণমুদ্রা। রাজা হরিশ্চন্দ্র বলছেন, তখনও বাকি আছে, তখনও 2 ঘন্টা বাকি সন্ধে হওয়ার জন্য। তখন রাজা হরিশ্চন্দ্র খুব ডেসপারেট। তিনি আবার সেই প্ল্যাটফর্মের উপরে উঠে তিনি চিৎকার করতে লাগলেন, কেউ আমাকে কিনে নিন, কেউ আমাকে কিনে নিন। আমি কথা দিচ্ছি, যতদিন আমার শরীর, আমি অত্যন্ত কর্মঠ, আমি খুব হার্ড ওয়ার্ক করতে পারি, যতদিন আমার এই শরীর থাকবে আমি আজীবন সেবা করে যাব। যে আমাকে কিনবে তার আমি আজীবন সেবা করে যাব, এবং আমার শরীর যেন দীর্ঘকাল থাকে তার সেবার জন্য, তাও আমি করব। আমাকে কেউ কিনে নিন বলে খুব চিৎকার করতে লাগছে। ইতিমধ্যে অনেক লোক সেখানে জড়ো হয়ে গেছে। সেই ভিড়ের মধ্য দিয়ে একজন বিশালকায় 7 ফুটের ওপরে লম্বা, একজন প্রচণ্ড উগ্র স্বভাবের, সে গর্জন করার মতো গর্জন করতে করতে এগিয়ে আসছে। আর সেই ভিড়ের মধ্যে থেকে আওয়াজ উঠছে, প্রবীর, প্রবীর। প্রবীর হচ্ছে সেই কাশী ক্ষেত্রের শ্মশানের যিনি হেড, যিনি প্রধান। তার গলায় মৃত শরীরের হাড় দিয়ে তৈরি গলায় হার, হাতে খুলি রয়েছে। আর সেই মৃত শরীরে ঢাকা ছিল সেই কম্বল একটি গায়ে জড়ানো, সেখান থেকে মাছি ভনভন করছে। তার মাথার উপরে কাকরা ঘুরে বেড়াচ্ছে। সেই বিশালকায় সে এগিয়ে আসছে। সে বলছে, আমি তোমাকে ক্রয় করব। তখন রাজা হরিশ্চন্দ্র তিনি 250 স্বর্ণমুদ্রা চাইছেন। ইতিমধ্যে সূক্ষ্মভাবে রাজা হরিশ্চন্দ্রের ডান কানে বিশ্বামিত্র মুনি বলছেন
যে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তোমাকে আর দিতে হবে না, কারণ এই প্রচণ্ড ব্যক্তির সঙ্গে তুমি যদি থাকো তাহলে কি পরিমাণ তোমার কষ্ট হবে। এক কানে এই কথা বলছে আর অন্য কানে তার সেই শৈব্যার আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন, যে যে সত্যকে পালন করতে পারে না সেই হলো কাপুরুষ। আমি চাই আপনি সত্য হরিশ্চন্দ্র রূপে বিখ্যাত হন, মিথ্যা হরিশ্চন্দ্র রূপে নয়। এই আওয়াজ যখন শুনল, তার কানে ভেসে উঠল, তখন হরিশ্চন্দ্র বলছেন, না, আমাকে বিক্রয় করেছি, কিন্তু আমি আমার বাক্যকে বিক্রয় করিনি, আমি আমার সত্যকে বিক্রয় করিনি। এই বলে তিনি সেই 250 স্বর্ণমুদ্রা দক্ষিণা রূপে ঋষি বিশ্বামিত্রকে দিয়ে তিনি তার সত্য রক্ষা করলেন। এই সব কিছুর মধ্যেও কি শৈব্যা রোহিত, কি রাজা হরিশ্চন্দ্র, এই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা ছিলেন অত্যন্ত শান্ত। সেই সত্যের শক্তি তাদের পরিচালিত করছিল। এরপরে সেই প্রবীরের সঙ্গে তিনি যাত্রা করলেন তার নতুন কার্যক্ষেত্রে। এক শ্মশানে গিয়ে সেই প্রবীর, যিনি শ্মশানের রক্ষণাবেক্ষণ করেন, তিনি দেখিয়ে দিলেন, এইটি হলো তোমার এখনকার থেকে থাকবার জায়গা। এখানে যত মৃত শরীর আসবে তাদের আত্মীয়দের কাছ থেকে তোমাকে অন্ন, চাল, ব্যাগ ভর্তি চাল গ্রহণ করতে হবে এবং টাকা পয়সা গ্রহণ করতে হবে। তার 6 ভাগের 1 ভাগ যাবে রাজার কাছে, 3 ভাগ আমার প্রাপ্য এবং বাকি অংশ সেটি তুমি গ্রহণ করতে পারো। এইভাবে রাজা হরিশ্চন্দ্র তিনি হলেন শ্মশানের ডোম হরিশ্চন্দ্র। তার নতুন জীবন, নতুন কর্মক্ষেত্র শুরু হলো। তিনি খুব নিষ্ঠা সহকারে প্রভুর আজ্ঞা পালন করেছেন। তার জীবনে একটি উদ্দেশ্য তিনি সামনে রেখেছেন, সেটি হচ্ছে সত্য। সত্যই তার জীবনের একমাত্র আধার, তাকে অবলম্বন করেই তিনি রয়েছেন। এই সমস্ত কঠিন পরিস্থিতিতেও তিনি অত্যন্ত শান্ত, অবিচল এবং তার মনে অপার শান্তি। তিনি দেখেন যে অনেক অল্প বয়সী ছেলে মেয়ে, যাদের তখন শরীর চলে যাবার মতো বয়স নয়, অথচ তাদের শরীর চলে যাচ্ছে, আর অপর দিকে আবার অনেক বেশি বয়স্ক লোক, তাদের শরীর চলে যাচ্ছে। এই সমস্ত কিছুর মধ্যে তিনি অনুভব করতে থাকলেন যে এই জগতের অনিত্যতা। জগৎ কত অনিত্য, কত ক্ষণস্থায়ী, কত ভঙ্গুর, কত অস্থায়ী। আর তার পারে যে সত্য, সেই পরম সত্য, তাকে তিনি অনুভব করতে লাগলেন। আর তিনি পরম শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। এই শান্তি যখন তিনি রাজা ছিলেন, সেই রাজপ্রাসাদেও তিনি এই শান্তি অনুভব করেননি, যেই শান্তি তিনি এই শ্মশানে বসে অনুভব করছেন। এখানেই তার জীবনের কঠিনতার শেষ নয়। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, খুব দুর্যোগ চলছে। তখন মধ্যরাত্রি একজন অসহায় মহিলা, সে হাতে ছোট্ট বাচ্চা ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে শ্মশান ভূমির দিকে অগ্রসর হচ্ছে। বলছে যে আমার পুত্রকে অগ্নি সংস্কার করতে হবে। তখন হরিশ্চন্দ্র
বলছেন, তোমার কাছে চাল আছে, তোমার কাছে অর্থ আছে? সেই নারী বলছে, না, আমার কাছে কিছুই নেই। প্রচণ্ড তখন মধ্যরাত্রি, অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমকে উঠেছে, আর সেই বিদ্যুতের ঝলকে হরিশ্চন্দ্র চিনতে পেরেছেন যে সেই নারী হচ্ছে আর কেউ নয়, তার অপরূপা সুন্দরী পত্নী শৈব্যা। আর ইতিমধ্যে শৈব্যাও সেই বিদ্যুৎ চমকে তার স্বামীকে চিনতে পেরেছেন যে এই হচ্ছে সেই হরিশ্চন্দ্র। আর হরিশ্চন্দ্র, তার হৃদয় বিগলিত হয়েছে, যে তার খুব কষ্ট হচ্ছে যে এই বালকের জন্য, যে এই বালক আর কেউ নয়। সে দেখতে পাচ্ছে যে তার কপালে জন্মদাগ, সেই জন্মদাগ তারই পুত্রের। তিনি চিনতে পেরেছেন নিজের পুত্রকে দেখে, তিনি খুব শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন। তিনি কাঁদতে শুরু করেছেন। তখন শৈব্যা বলছেন যে ফুল আনতে গিয়েছিল তার যে ব্রাহ্মণ, তার যে মনিব, তার কাজের জন্য ফুল আনতে গিয়ে তাকে কেউটে সাপে কামড়ে দিয়েছে। আর শাস্ত্র বলছে যে সঙ্গে সঙ্গে কেউটে সাপে কামড়ানো মাত্রই তার পুত্রের প্রাণ চলে গেছে, এবং শাস্ত্র বলছে যে সঙ্গে সঙ্গে তাকে দাহ করতে হবে তার পরকালের উন্নতির জন্য। তাই তিনি সঙ্গে সঙ্গে শ্মশানে নিয়েছেন। তিনি পাগলিনী প্রায়, পুত্র শোকে কাতর। তা আপনি কি আপনার পুত্রকে দাহ করবেন না? তখন হরিশ্চন্দ্র বলছেন যে তোমার কাছে তো চাল নেই, অর্থ নেই, কিন্তু আমার প্রভুর যে এটাই আদেশ যে তাদের থেকে আমাকে এইগুলো নিতে হবে, তবেই আমি দাহ করতে পারি, না হলে আমি করতে পারি না। কারণ এটাই তার কাছে এখন ধর্ম, এটাই তার কাছে এখন সত্য, এটি পালন করাই তার কাছে এখন একমাত্র উদ্দেশ্য, তার জীবনের এটিই লক্ষ্য। তখন শৈব্যা, তিনি হরিশ্চন্দ্রের অসহায়তা বুঝতে পারলেন, এবং তিনি নিজে অত্যন্ত পবিত্র, ন্যায়পরায়ণা, তার যে সত্য, তিনিও সমপরিমাণ সত্যনিষ্ঠ, তার যে শক্তি, সত্যের শক্তি, তার যে ভেতরের আত্মিক শক্তি, সেই শক্তিকে তিনি জাগরিত করলেন, এবং সেখান থেকে তিনি অগ্নিকে আহ্বান করলেন, এবং সামনে অগ্নি প্রজ্বলিত হলো। তখন শৈব্যা বলছেন যে আপনি তো দাহ করতে পারবেন না, আমি অগ্নি প্রজ্বলিত করেছি আমার শক্তিতে, আসুন আমরা তিনজনে এই অগ্নিতে আত্মসমর্পণ করি। কিছু না চিন্তা করেই হরিশ্চন্দ্র সেদিকে অগ্রসর হচ্ছিলেন। হতে গিয়ে তার মনে পড়ে গেল, তিনি তো বচনবদ্ধ, তার প্রভুর কাছে বচনবদ্ধ যে তিনি তার শরীর যতদিন থাকবে তার সেবা করে যাবেন, এবং তার শরীর যেন দীর্ঘকাল থাকে, তাকে আরও দীর্ঘ সেবা তিনি যেন দিতে পারেন, তার জন্য তিনি বচনবদ্ধ। তাহলে তো তার বচন থেকে তিনি, তার সত্যনিষ্ঠা থেকে তিনি বিচ্যুত হয়ে যাবেন। তখন তিনি বলছেন যে না, এটা আমি করতে পারি না। তখন শৈব্যা তার অসহায়তা বুঝে শৈব্যা নিজে তার পুত্রের মৃতদেহ হাতে নিয়ে সেই অগ্নির দিকে প্রবেশ করলেন। আর সেই অগ্নি নিভে গেল, আর সেখান থেকেই এক দিব্য জ্যোতি ফুটে উঠল, এবং সেখান থেকে
স্বর্গের রাজা ইন্দ্র, অন্যান্য দেবী দেবতারা আবির্ভূত হলেন এবং সকলে জয়ধ্বনি করতে লাগলেন, রাজা হরিশ্চন্দ্রের জয়, রাজমহিষী শৈব্যার জয়, রাজপুত্র রোহিতের জয়। এবারে বিশ্বামিত্র মুনি বলছেন যে তোমার পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। রাজা, স্বর্গের রাজা ইন্দ্র তিনিও বলছেন যে রাজা হরিশ্চন্দ্রকে যে এটি ঈশ্বরের ইচ্ছা যে আপনার সত্যনিষ্ঠা এইভাবে পরীক্ষিত হবে, সেইটি পরীক্ষিত হয়েছে, আপনার পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, আপনি এখন মুক্ত। তখন রাজা হরিশ্চন্দ্র বলছেন যে এই পরীক্ষার মাঝখানে ছোট্ট বালক রোহিত সে কি দোষ করেছে, তার কেন এর জন্যে প্রাণ যাবে? এই কথা বলা মাত্র ইন্দ্র তার দিব্য শক্তি দিয়ে রোহিতকে সুস্থ সবল বালক করে দিলেন, তার প্রাণ ফিরিয়ে দিলেন। এবং হরিশ্চন্দ্র তাকিয়ে দেখেন যে সেই মৃতদেহর পরিবর্তে সুস্থ সবল সুন্দর বালক রোহিত সে পিতাকে দেখতে পেয়ে ছুটে এসে তার পিতার পা জড়িয়ে ধরেছে। আর শৈব্যা সেও তার স্বামী হরিশ্চন্দ্র এবং পুত্রের দিকে এগিয়ে এসেছেন, তিনজনে একে অপরকে আলিঙ্গন করছেন। এই সময় বিশ্বামিত্র মুনি এসে উপস্থিত এবং তিনি বলছেন যে রাজা হরিশ্চন্দ্র, আমি যা কিছু তোমার থেকে গ্রহণ করেছিলাম সব আমি তোমাকে এখন সমর্পণ করে দেব। তোমার পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, তুমি সত্যনিষ্ঠায় তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। কিন্তু রাজা হরিশ্চন্দ্র তখন বলছেন যে না, আমি রাজ্য চাই না। বিশ্বামিত্র মুনি যেইভাবে তিনি সেই গণ্ডূষ ভর্তি জলের মধ্যে সব কিছু নিয়ে প্রতীক হিসেবে যেইভাবে গ্রহণ করেছিলেন সেইভাবেই তিনি সব কিছু যা কিছু তিনি গ্রহণ করেছিলেন সেইগুলো তিনি সব আবার আহ্বান করলেন এবং আহ্বান করে তিনি সেইটি হরিশ্চন্দ্রকে সমর্পণ করলেন যে সব কিছু আমি তোমাকে আবার ফেরত দিচ্ছি, তোমার রাজ্য, রাজসভা, যা কিছু ধন সম্পদ, প্রজা ইত্যাদি সমস্ত কিছু আমি তোমাকে সমর্পণ করছি। কিন্তু রাজা হরিশ্চন্দ্র তিনি সেগুলো বলছেন না, এগুলো আমি চাই না, কারণ তিনি বচনবদ্ধ। তিনি যে প্রবীর, যিনি এই শ্মশানের রক্ষণাবেক্ষণের কর্তৃত্বভারে রয়েছেন, তার কাছে তিনি বচনবদ্ধ। সেটি তো এরকম নয় যখন আমি রাজা হয়ে যাব তখন আমার এই ডিউটি থেকে আমি মুক্ত হব, সেরকম ছিল না কন্ডিশন। সেখানে শর্তটা এরকমই ছিল যে যতদিন আমার শরীর থাকবে এবং আমি দীর্ঘকাল বেঁচে থাকব, যেন আরও দীর্ঘ সেবা আমি প্রদান করতে পারি। তাই আজীবন সেবা প্রদানের জন্য আমি বচনবদ্ধ, তাই আমি সেটি করতে পারি না। আর তখনই সেই প্রচণ্ড প্রবীর, তিনি আর কেউ নন, তখন আর তিনি সেই প্রবীর নন, তখন তিনি তার যে আসল রূপ, তিনি হচ্ছেন যমরাজ, তার নিজ স্বরূপে প্রকটিত হলেন এবং তিনি বললেন যে আমি তোমাকে তোমার দায়িত্ব থেকে মুক্ত করলাম তোমাকে। আর শৈব্যা বলছেন যে ব্রাহ্মণের কাছে আমি দায়বদ্ধ, যে সারা জীবন আমি ওনাকে সেবা দেব। সেই ব্রাহ্মণও আর কেউ নয়, একজন দেবতা, তিনিও সেই ঋণ থেকে তাকে মুক্ত করলেন। এরপরে রাজা হরিশ্চন্দ্র বললেন যে, এবং
দেখা গেল যে রাজা হরিশ্চন্দ্র এত পুণ্য করেছেন, তার সৎকর্মের এতটাই পরিমাণ যে তিনি সশরীরে স্বর্গে যেতে পারেন এই রকম। আর রাজা ইন্দ্র তাকে আহ্বান করছেন যে আসুন, রথ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি রথে স্বর্গে চলুন। তখন রাজা হরিশ্চন্দ্র তিনি বললেন, না, আমি এই পুণ্য চাই না। আচ্ছা, এরকম কি করা যায় না যে এই পুণ্যটা আমার সমগ্র রাজ্যবাসীর মধ্যে বিতরণ করে দেওয়া যায় না? এটি সকলের মধ্যে এটি ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় না? এটি সকলের মধ্যে বিতরণ করে দিন। তখন বিশ্বামিত্র বললেন, তথাস্তু। সেই সমস্ত তার সমগ্র জীবনের যত পুণ্যফল সমস্ত কিছু সেই রাজ্যবাসীর, রাষ্ট্রবাসীর মধ্যে ছড়িয়ে পড়ল এবং সকলে খুব সুখ, শান্তি, আনন্দ অনুভব করলো অনেক বছর, অনেক দিন ধরে। এরপরে হরিশ্চন্দ্র তার রাজ্যে ফিরে গেলেন। তিনি দীর্ঘকাল রাজ্য পরিচালনা করলেন। দীর্ঘকাল ধরে প্রজারা অত্যন্ত সুখ শান্তিতে বসবাস করতে লাগলো এবং অন্তিম সময়ে শেষে রাজা হরিশ্চন্দ্র মোক্ষ লাভ করলেন এবং তিনি সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র রূপে চিরস্মরণীয় হয়ে রইলেন, চির অবিস্মরণীয় রইলেন। আমাদের কাছে তিনি এক আদর্শ, সত্যই হচ্ছেন ভগবান। তাই যে কোনো পরিস্থিতিতেই, অনেক কঠোর কঠিন পরিস্থিতিতেই তিনি কিন্তু কখনো সত্যকে পরিত্যাগ করেননি। সত্যকে তিনি যেইভাবে ধরে রেখেছেন সমগ্র যুগে, সমগ্র পৃথিবীতে, এটি আমাদের কাছে আদর্শ। সেইটি যেন আমরাও সেই আদর্শে নিজেদের জীবনকে পরিচালিত করতে পারি, এই প্রার্থনা। তিনি যে বারাণসীতে গিয়েছিলেন, বারাণসীতে সেখানে অলিতে গলিতে গুঞ্জরিত হয় ওম নমঃ শিবায়। সেখানে একে অপরকে সম্বোধন করেন মহাদেব বলে। সেখানে শিবের নাম, সেই শিবের নাম করেই আমরা আজকে আমাদের আলোচনা শেষ করব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এটি হচ্ছে খুব বিখ্যাত শিবের পঞ্চাক্ষর মন্ত্র। আবার এর সঙ্গে আরও শোনা যায় ওম নমঃ শিবায় শম্ভো শঙ্করায় মহেশ্বরায়। ওম নমঃ শিবায় শম্ভো শঙ্করায় মহেশ্বরায়। ওম নমঃ শিবায় শম্ভো শঙ্করায় মহেশ্বরায়।